নবী কাকে বলে? আল্লাহর সৃষ্টি জগতে এবং রহস্য জগতের মূল কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, তিনি নবী। আর রসুল কাকে বলে? এই কেন্দ্রবিন্দুর মধ্যে যিনি ফানা হয়ে যায়, ফানা হয়, তাকে বলা হয় রসুল। নবী শব্দের অর্থ হচ্ছে নাবা থেকে নবী। নাবা মানে খবর, নবী মানে খবর দেনেওয়ালা। নবীর বাংলা অর্থ হচ্ছে, সারা কোরআনে নবীর বাংলা অর্থ কেউ করে নাই। নবীর বাংলা অর্থ হচ্ছে গায়েবের খবর জাননেওয়ালা। যিনি গায়েবের খবর জানেন তিনিই নবী। যিনি পর্দার আড়ালের খবর জানেন, দেওয়ালের আড়ালের খবর জানেন, যিনি গায়েবের খবর জানেন, তাকে বলে নবী। এর জন্য আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহান নবী, হে আমার গায়েব জাননেওয়ালা। রসুল কাকে বলে? যিনি মুক্ত পুরুষ, যে নফসকে পবিত্র করেন, তাকেই রসুল বলা হয়। এখন কোরআন বলছে নবীর কাজ কয়টা? আমরা পাই 4টা। কোরআন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী রূপে, মুবাশশারা, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, মুবাশশারা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে আমরা পাঠিয়েছি সাক্ষী স্বরূপ, সুসংবাদ দানকারী, সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এই 4 কাজ হচ্ছে নবী। নবীর কাজ নফস পবিত্র করা না, নফসকে পবিত্র করা রাসূলের কাজ। দলিল কোথায়? আল্লাহ কোরআনে বলতেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। হে আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু রবের তাসবিহ পাঠ করতেছেন, তিনি সেই আল্লাহ। কার তাসবিহ পাঠ করে? যিনি আজিজ, আজিজুল হাকীম। ওয়াল্লাযী ইসবাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, সেই আল্লাহ যিনি কুদ্দুস, যিনি আজিজ, যিনি হাকিম। সেই আল্লাহর তরফ থেকে উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। সেই রাসূল কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাদের নফসকে পবিত্র করবে। রাসূল তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে, রাসূল তোমাদেরকে হিকমত দান করবে। এই আয়াতে পাইলাম রাসূলের কাজ কয়টা? 4টা। আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাবকে শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা, হিকমতের জ্ঞান। এবং আল্লাহর রাসূল আরো কিছু কাজ করেন। আল্লাহর রাসূলের আরো 2-3টি কাজ আছে। সেটি কি? সৎ কাজের আদেশ দেবে আল্লাহর রাসূল, অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রাসূল, পবিত্র বস্তুকে হালাল করে দেবে আল্লাহর রাসূল, অপবিত্র বস্তুকে হারাম করে দেবে আল্লাহর রাসূল, এবং বুঝা ও শৃঙ্খল প্রসারণ করে দেবে আল্লাহর রাসূল। এই মোট 9টি কাজ আল্লাহর রাসূল করে থাকেন। আজকে সমাজের মধ্যে বলা হয় যে রাসূলের দরজা বন্ধ, কিন্তু না, নবীর দরজা বন্ধ। কোরআনে স্পষ্ট দলিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীর দরজা খতম হয়েছে, জগতে আর নবী আসবে না, নবীর দরজা বন্ধ, নবীর দরজা চিরতরে খতম হয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের পিতা না, পুরুষের পিতা না, সে স্রেফ আল্লাহর রাসূল। যিনি মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আর যিনি কাহারও পিতা তিনি মুহাম্মদ না, মুহাম্মদের কোনো সন্তান হয় না। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, প্রশংসিত। এই মুহাম্মদ কখনো ব্যক্তি নয়, এই মুহাম্মদ কখনো নফস নয়। মুহাম্মদ হয় স্বয়ং রূহ, যিনি আল্লাহর জাত, আল্লাহর জাত নূর, তিনি মুহাম্মদ। এই জাত নূর যেখানে প্রকাশিত হয় সেখানেই বলা হয় নূরে মুহাম্মদের ধারক এবং বাহক, ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। যার মধ্যে নূরে মুহাম্মদের প্রকাশ হয় না তিনি আল্লাহর ওলি নয়। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমরা যে হেদায়েত লাভ করব কার থেকে? নবী থেকে না রাসূল থেকে? কোরআন কি বলেছে? কোরআন হেদায়েতের রাস্তা জারি রেখেছে রাসূলের দ্বারা, রিসালাতের দ্বারা। রাসূল সব সময় হেদায়েতের দায়িত্বে থাকেন। হেদায়েতের দরজা কখনো বন্ধ হয় না, কারণ রিসালাতের দরজা বন্ধ হইলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। নবীর দরজা বন্ধ, রাসূলের দরজা বন্ধ না। এর জন্য নবী আর আসবে না। নবী নির্বাচিত হয় মানুষ থেকে, জিন এবং ফেরেশতা থেকে কখনো নবী নির্বাচিত হয় নাই, কোরআন বলেছে। কিন্তু ফেরেশতা এবং জিন থেকে, ফেরেশতাদের থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন এবং
নবীও ফেরেশতা থেকে আল্লাহ রসুল নির্বাচন করেছেন এবং মানুষ থেকেও রসুল নির্বাচন করেছেন, কিন্তু নবীর বেলায় আল্লাহ কখনো মানুষ থেকে নবী নির্বাচন করেছে, ফেরেশতা থেকে নবী নির্বাচন করে নাই। সূরা হজের ৭৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ যে ফেরেশতাদের থেকে রসুল নির্বাচন করে থাকেন। এখন আমাদের এই নফসকে পবিত্র কে করবে? আল্লাহর রসুলই। আমাদেরকে আয়াত তেলাওয়াত করে কে শোনাবে? আল্লাহর রসুলই। যখন রসুলগণ আয়াত তেলাওয়াত করে মানুষের নফসকে পবিত্র করেছে তখন কিন্তু বাইন্ডিং আকারে বই ছিল না। খুব খেয়াল করেন, রসুল যখন মানুষের কাছে আয়াত তিলাওয়াত করেছে তখন কিন্তু বাইন্ডিং আকারে কোনো সহিফা কোনো বই কিছুই ছিল না, কিন্তু ঈসা আল্লাহর রসুল এবং নবী, মুসা আল্লাহর রসুল এবং নবী, জাকারিয়া আল্লাহর রসুল এবং নবী, নবী নয়? তাহলে ঈসা নবীর বেলায়, মুসা নবীর বেলায়, জাকারিয়া নবীর বেলায় আল্লাহর কিতাব আসলো। আল্লাহ মানুষকে তাদের দ্বারা হেদায়েত করলেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসে নবীর কাছে, আর ওই নবী যখন মানুষকে হেদায়েত করে তখন তার রূপ হয় রসুল। নবী হইয়া রবের বাণী ধারণ করে, আর রসুল হইয়া এই পাপী মানুষকে হেদায়েত করে। এর জন্য আসমানি কিতাব দেওয়া হয় যিনি নবী এবং রসুল তাহাকে, যিনি শুধু রসুল তাকে আসমানি কিতাব দেওয়া হয় না। এই জন্য আপনারা দেখবেন যাহারাই নবী এবং রসুল তাহাদের উপরে আসমানি কিতাব আসছে, কিন্তু শুধু রসুল যারা তাহাদের উপর আসমানি কিতাব আসে না। এটাও সেকেন্ড ক্লাস ওয়াজ। তারপরে এখন এই রসুল যিনি, তিনি আমার নফসকে পবিত্র করবে। ইলমে তাসাউফের মূল শিক্ষা হচ্ছে নফসকে তাজাক্কা করা, নফসকে জাক্কা করা, নফসকে পবিত্র করা। এই নফসকে কিভাবে পবিত্র করব? প্রথমে একজন রসুলের কাছে বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। মুরিদ হওয়া ফরজ। আল্লাহ কোরআনে অসংখ্যবার বইলা দিছে যে মুরিদ হইতে হবে। মুরিদ হওয়া আল্লাহর হুকুম, এবং মুরিদ হওয়া এইটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার শরীয়ত নয়। এই শরীয়ত বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যে মানে এতেও কিছু যায় আসে না, যে না মানে এতেও কিছু যায় আসে না। আল্লাহর রসুলকে মানলে মানুষের লাভ, আল্লাহর লাভ না, রসুলেরও লাভ না। আবার আল্লাহর রসুলকে না মানলে মানুষের লস, আল্লাহরও লস নাই, রসুলেরও লস নাই। এর জন্য আল্লাহ কোনোদিন মানুষের লগে কথা কয় নাই, কথা কইছে নবীর সাথে আর রসুলের সাথে। কেন কথা কইছে নবীর সাথে আর রসুলের সাথে, মানুষের সাথে কেন কইলে না? কারণ মানুষ ইমানদার না। মানুষের যত গুণ কোরআনে বলা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে মানুষ রবের প্রতি অকৃতজ্ঞ, এই মানুষ জালিম, এই মানুষ কৃপণ, এই মানুষ সে অসৎ, এই মানুষ সে অধৈর্য, এই মানুষ সে লোভী, এই মানুষ সে অহংকারী। মানুষের যত গুণ আছে প্রত্যেকটা গুণ জঘন্য, প্রত্যেকটা গুণ খারাপ। এই সৃষ্টি জগতের বলে যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মানুষ কে কইছে? সে কোরআনই জানে না। কোরআনে মানুষকে সৃষ্টি সেরা বলাই হয় নাই। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ হইল আদম, আদম তারপরে শ্রেষ্ঠ হইল নফস। এর জন্য নফস পবিত্র, মানুষ পবিত্র না। নফস সৃষ্টিগত ভাবে পবিত্র। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, আমি মানুষকে সৃষ্টি করেছি কৃপণ রূপে। আবার আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে যে মুসল্লি সে কৃপণ নয়, যে মুসল্লি সে অধৈর্য নয়, যে মুসল্লি সে কখনোই লুবি নয়, যে লুবি সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না। এখন এই মুসল্লি খুঁজে বাইর করেন। এই নফসকে পবিত্র করতে হবে মানুষের কার দ্বারা? রসুলের দ্বারা। এর জন্য আল্লাহ নবী এবং রসুলের সাথে কথা কইছে, কারণ মানুষ অবিশ্বাসী হয়, বিশ্বাসীও হয়, কিন্তু রসুল যিনি তিনি বিশ্বাসী, নবী যিনি তিনি বিশ্বাসী। এর জন্য নবী এবং রসুল এর সাথে আল্লাহ কথা কয়। কারণ আল্লাহ দেখেন আল্লাহর হাবিবের সাথে কথা কইছে, আমাদের সাথে কথা বলে না। কেন? কোরআনে বলে দিছে আমরা একা না, আমরা দুই। নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিলা রইছে। আল্লাহ কোরআনে এক কথা কয়ে দিয়েছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি আমাকে একা ডাকো, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত শুধু একটাই, আল্লাহকে ডাকতে হবে একা। দুই হইয়া ডাকলে আল্লাহ জবাব দিবে না। এখন আমরা মনে করছি কি এই একা বুঝি মনে হয় ঘরের ভিতরে এই খিল লাগায়া, মানে ঘরের ভিতরে তো বউ পোলা পান মানুষজন সব বাইর করে খিল লাগায়া হয়তো জিকির জিকির করলে আল্লাহ জবাব দিব। আমরা তাই করছি, নির্জন জায়গায় যাইয়া একলা একদম বইয়া এই যে জিকির করতেছি, আল্লাহ তো জবাব দেয় না। ওই জাবের, ওই রহিম, ওই করিম, কি ব্যাপার?
তখন দর্শনে যায়, যখন আপন মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে জিজ্ঞেস করলাম, বাবা এত বছর ধরে তাহাজ্জুদ করি, আল্লাহ জবাব দেয় না কে? সারা রাত শেষ রাত্রে উঠা ফায়েজ করি, জিকির করি, ওজিফা পাঠ করি, আল্লাহ জবাব দেয় না কে? দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়তাছি, 11 ওয়াক্ত নামাজ পড়ি অনেক সময়, আল্লাহ কেন জবাব দেয় না? তখন কইল, জবাব কেমনে দিব? কারণ তুমি তো একা ডাকো না, তোমার নফসের সাথে মিশা রয়েছে খান্নাস রূপী শয়তান। এক হলো নফস, আরেক হলো খান্নাস শয়তান। এক আর একে 2 হয়ে রইছ। তুমি মনে করতেছ এই দেহটা একা, কখনোই না। এই দেহটা এক, কিন্তু এই এক দেহের ভিতরে থাকে কি? এক নফস, 2 রূহ। এক নফস এবং 2 খান্নাস, 3 নিকটে থাকে রূহ। এই দেহের ভিতরে আছে নফস মানে প্রাণ, নফসের সাথে মিশে আছে খান্নাস। খান্নাসে এই 2 জনে মিলা থাকলে জীবনে রূহের দেখা পায় না। এর জন্য রূহ সে থাকে নফসের নিকটে, খান্নাস সে থাকে নফসের মধ্যে। কোরআন বলতেছে সূরা নাসে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তানের অবস্থান। আর এই দেহের মধ্যে যে আমি আছি, দলিল কই কোরআনের, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা নফস এই দেহের ভিতরে থাকে, দেহ কবরের ভিতরে। এই নফস যখন দেহের ভিতরে থাকে, নফসের মধ্যে থাকে খান্নাস, আর এই নফসের নিকটেই থাকে রূহ বীজ রূপে। যতক্ষণ পর্যন্ত খান্নাস রূপী শয়তান নফসের সাথে মিশে থাকে, ততক্ষণ পর্যন্ত নফস রূহের দেখা পায় না। রূহ মানে স্বয়ং আল্লাহ, রূহ মানে স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ আমার নিকটে যে আছে, কোরআনে দলিল কই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রগের নিকটে অবস্থান করি। আল্লাহ কই অবস্থান করে? আমাদের নফসের নিকটে। তারপরে আল্লাহ বলতেছে, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই তাকাইবা আল্লাহর চেহারা কিছু, আল্লাহ চেহারা ছাড়া কিছু দেখবা না। ওয়া হুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেখানে আমিও সেখানে। তাই আল্লাহর আমি তো সবই দেখি, আমি ঘর বাড়ি টাকা পয়সা সয় সম্পদ পয় পরিবার ক্ষমতা সব দেখি, কিন্তু আল্লাহরে দেখি না। কারণ কি? একটাই কারণ, কারণ আমার নফসের সাথে 2 হয়ে রয়েছে, খান্নাস রূপী শয়তান মিলে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যদি কেউ মুসলমান করতে চায় অথবা নফস থেকে তাড়িয়ে দিতে চায়, তার জন্য ফরজ হইল মুরিদ হওয়া। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। আর নাহলে ওলিয়ে কামেলের যিনি খেলাফতপ্রাপ্ত সাধক মুরিদ, তার কাছে মুরিদ হয়ে বছরকে বছর দায়েমি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, যেই পদ্ধতি আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত তাজদারে হারাম সাহেবে মিরাজ সুলতানুল আম্বিয়া আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাবালে নূর পর্বতের হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে মুরাকাবা মুশাহেদা করে এই মুসলমানদেরকে, এই উম্মতে মুহাম্মাদীদেরকে দেখিয়ে দিয়েছে, তোমরা যদি আত্মপরিচয় পাইতে চাও এইভাবে মুরাকাবা মুশাহেদা করে আত্মপরিচয় পাইবা। ইসলাম ধর্মের সব নগদ, ইসলাম ধর্মের বাকি নাই, ইসলাম ধর্মের মধ্যে সব নগদ। আমরা সেই নবীর উম্মত যেই নবীর সব নগদ, মরণের পরে কোনো কারবারই ইসলামের মধ্যে নাই। মরণের পরে কোনো কারবার ইসলামে নাই। কারণ আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছেন নগদ, আল্লাহর হাবিব হেরা গুহায় মুরাকাবা মুশাহেদা করছেন নগদ, আল্লাহর হাবিবের সামনে রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে আসছেন নগদ, আল্লাহর হাবিব কোরআনের বাণী পাইছে নগদ, ওহী পাইছে নগদ, রুহুল আমিনের দেখা পাইছে নগদ, আল্লাহর হাবিবের কাছে কিতাব নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিবের কাছে ফুরকান নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন নগদ, আল্লাহর হাবিবের সাথে জিবরাইল আমিনের দেখা হয়েছে নগদ, আল্লাহর হাবিব বুরাকে চড়ছে নগদ, রবরবে চড়ছে নগদ, আল্লাহর হাবিব সমস্ত কিছু জান্নাত যে দিছে তার উম্মতকে, তার অনুসারীকে, সেটাও নগদ। আমরা নগদ রাসূলের উম্মত, বাকির গান গাই কেন? বাকির গান গাইলে ব্যবসা থাকে, নগদের কথা বলে ব্যবসা হয় না। কারণ আমরা যে ধর্ম ভাঙায় ব্যবসা করি, আমরা রাসূলের নাম ভাঙায় ব্যবসা করি। এই ব্যবসা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চালু করে দিয়েছে আমাদের মাঝে, আমরা তো ইতিহাসই জানি না। তাই দেখেন কারবালায় মাওলা হুসাইন শাহাদাত হয়েছে নগদ, পাক পাঞ্জাতন তাহারা ইমাম হয়েছে এই বাস্তবে, এবং শাহাদাত বরণ করেছে বাস্তবে। তাই পাক পাঞ্জাতনের জন্য জান্নাত না, পাক পাঞ্জাতন জান্নাতের মালিক, জান্নাতের দাতা আল্লাহর হাবিব, জান্নাতের মালিক মাওলা আলী, জান্নাতের দাতা আল্লাহর হাবিব, হাউজে কাউসারের মালিক মাওলা আলী, মুশকিল কুশা খায়বার শিকন শাহে জামান মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সাকিয়ে কাউসার। সাকিয়ে কাউসার, কাউসারের বাটনেওয়ালা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকদের সর্দার মাওলা হুসাইন, মাওলা হাসান
আমরা প্রত্যেক জুমার নামাজের খুতবায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা নারী কুলের জান্নাতের সরদারিনী, মাওলা হুসাইন মাওলা হাসান জান্নাতের সরদার, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকিয়ে কাউসার, মহানবী মালিকে কাউসার। তাইলে কাউসারের মালিক মহানবী, জান্নাতের মালিক মহানবীর বংশ আওলাদ রাসূল, তাদের বিরোধিতা করে আর আল্লাহর জান্নাতে যাইবার চাই থেকে বোকা গাছে ধরে? যারা আহলে বাইতের বিরোধিতা করে, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, রসুলের সম্মানকে, আহলে রসুলের সম্মানকে ছোট করে দেখায়, তাহারা আবার জান্নাতে যাইবার আল্লাহর কাছে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও। জান্নাত চাইবেন রসুলের কাছে, রসুলের বংশের কাছে। এর জন্য আমরা সেই নবীর উম্মত যেই নবীর সমস্ত কিছু নগদ, বাকির নাম ফাতি। মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে ইহকালে অন্ধ, এই দুনিয়ায় অন্ধ, সে পরকালেও অন্ধই। অন্ধ কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না। এর জন্য আপন নফসকে পবিত্র করতে গেলে আউলিয়া কামেলের কাছে, মুর্শিদ মুকাম্মেলের কাছে বায়াত হয়ে নির্জন স্থানে দায়েমি সালাতে রত থাকতে হবে। দায়েমি সালাত ছাড়া আপন নফসকে পবিত্র করা যায় না, দায়েমি সালাত ছাড়া নিজের নফসকে পবিত্র করা যায় না। তাই আমার মুর্শিদ কিবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর একটি সুফি মেডিটেশন সেন্টার খুলেছেন। তার সুযোগ্য আওলাদ বাবা বেদম ওয়ারসি, তিনি একটি জয়পুর হাটে ধ্যান সাধনা মোরাকাবার স্কুল করেছেন। কেন? আমরা চাই আত্মপরিচয়। আমার পীর বাবা বলেছেন, পীর বড় নয় সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, পীর বড় নয় সত্য পাওয়া বড়। তোমার প্রয়োজন আত্মপরিচয়ের, নিজেকে চেনার, নিজেকে জানার। তুমি কোনোদিন পীরের শান গাইতে যাও না, কারণ শান তোমার কথায় হয় নাই। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, এটা খাজা বাবার শান। আমার কথায় সুলতানুল হিন্দ খাজা বাবা হয় নাই। আমি কইলেও তিনি সুলতানুল হিন্দ, আমি না কইলেও তিনি সুলতানুল হিন্দ। এর জন্যই খাজা বাবার শান বললে তোমার কি লাভ যদি তুমি সত্য না পাও? এর জন্য খাজা বাবার কাছে যা কও, খাজা আমারে তুমি খাজা হওয়ার ফর্মুলা দান করো, তোমার রঙে রঙিন হওয়ার ফর্মুলা দান করো। তুমি সে সত্য সাগর অবগাহন করতেছ, সেই জায়গার ফর্মুলা আমাকে দান করো। ওগো বাবা শাহজালাল, ওগো বাবা শাহপরান, ওগো বাবা খান জাহানের গাউসুল আজম ভান্ডারী, ওগো বাবা জানু মাওলা সুরেশ্বরী, এইরকম বাংলার জমিনে যত ওলিয়ে কামেল আছে, তোমাদের কাছে, তোমাদের নিসবতে যারা আছে, তোমাদের আওলাদ যারা আছে নূরের, তাদের কাছে বলি আমাকে সত্য জানার, সত্য চেনার, সত্য বুঝার সেই ফর্মুলা দান করো। আজকে মুক্তি সাধনায় ভোগ আর মুক্তি এক না। জান্নাত আর জাহান্নাম ভোগ, জাহান্নাম হচ্ছে দুঃখ ভোগ, জান্নাত হচ্ছে সুখ ভোগ। আর জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে হইল মুক্তি। মুক্তিতে ভোগ নাই, ভোগের মাঝে মুক্তি নাই। যদি তুমি ভোগের মধ্যেই থাকো, সৃষ্টির মধ্যেই রয়ে গেলা। কারণ জান্নাত জাহান্নাম এটাও সৃষ্টি, মনে রাখবা। জান্নাত জাহান্নাম সৃষ্টি। কারণ আল্লাহ সূরা রহমানে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে, লীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। শুধু ধ্বংস হবে না, তোমার রবের চেহারা, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা ধ্বংস হবে না, সেইটা চিরস্থায়ী থাকবে, বাক্কা থাকবে। তো রবের চেহারা ছাড়া সব ধ্বংস হইব। তাহলে আমরা যে আশায় আছি গো বাবা, হ্যাঁ, এই যে হুরের আশায় অনাল্লাহ কইতেছে সবই বলে ফানা হইব সৃষ্টি। জান্নাত জাহান্নাম এটাও তো ফানা হইব, ফানা হইব না? হুরবামুগুই জান্নাত জাহান্নাম ফানা হইলে? এইটা রহস্যের আলাপ, গবেষণা করেন। আল্লাহ কি বলল আমাদেরকে যে সমস্ত সৃষ্টি ধ্বংস হবে, তার মানে জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ ফানা করবে। শুধু একটা রবে চিরস্থায়ী, ওয়াবকা, চিরস্থায়ী রবে, ওয়াজহু চেহারা, রব্বেকা তোমার রবের, কুম কয় নাই, কুমা কয় নাই, রব্বু কুম কয় নাই, তোমাদের রবের না, তোমার রবের, রব্বেকা ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামত ওয়ালা, সেই রবের চেহারা। এর জন্য আমরা এই যে দেখতে পাই একজন ওলিয়ে কামেলের ধ্যানে, একজন ওলিয়ে কামেলের বারজাকে নিরিখে যখন একজন সাধক থাকে, যখন সে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তখনই সে ওই রবের মহানূরের মাঝে, ওই রবের চেহারার মাঝে ফানা হয়ে যায়। তখন সেই নফসটিও বাক্কা হয়ে যায় রবের সাথে থাইকা, তখন সে চিরস্থায়ী হয়ে যায়। তার আর জান্নাত জাহান্নামের, জান্নাতের আশাও থাকে না, জাহান্নামের ভয়ও থাকে না। কারণ জান্নাত এবং জাহান্নামের অনেক ঊর্ধ্বে হচ্ছে ফানা, বাঁকা। ফানা এবং বাঁকার স্থান জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে। এর জন্য আল্লাহর ওলিরা জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত করে না, করে রবের দিদারের জন্য।
রবের দিদারের জন্য। তাই মা রাবিয়া বুসরি একদিন এক হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছিলেন, আর এক হাতে একটা পানির নিয়ে দৌড়াচ্ছিলেন। বলতেছিল, এই রাবিয়া তুমি কই যাও, এই আগুন আর পানি নিয়ে কোথায় যাও? তখন বলছিল, আমি আগুনের পাইলা লয়ে যাইতেছি, জান্নাতের লোভে যারা ইবাদত করে সেই জান্নাতি জ্বালায় দিমু, আর এই পানি লয়ে যাইতেছি যারা নাকি জাহান্নামের ভয়ে ইবাদত করে সেই জাহান্নাম নিবাইয়া দিমু, জাহান্নাম নিবাই দিবা। জান্নাতের লোভে এবং জাহান্নামের ভয়ে কে ইবাদত করো না, ইবাদত করো কি কারণে? একমাত্র আপন রসুলের মহব্বতে, আপন রসুলের মহব্বতের জন্য। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে, মীরা ওয়া মীর আকসাম, আমি মুহাম্মাদের গলিতে বসিয়া মুহাম্মাদের পূজা করি,